হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে কি বিন্যাস ও সমবায় বা পারমুটেশন এবং কম্বিনেশন। এই চ্যাপ্টারটা থেকে অনেকেই কমেন্ট করেছেন এই চ্যাপ্টার শুরু করতে। এই চ্যাপ্টারটা আমি চেষ্টা করব সবথেকে সহজ করে বোঝানোর, এই জন্য যে চ্যাপ্টারটা অনেকেই অনেকজনকে টাফ লাগে বা বুঝতে পারে না এর বেসিক থিওরিটা কি, অঙ্কগুলো কীভাবে সমাধান করা যাবে। তো সেই জন্য আমি এই চ্যাপ্টার বেসিক থিওরি, অল্প কিছু থিওরি আলোচনা করে, টোটাল থিওরি নয়, অর্থাৎ যেইভাবে ডিসকাস করলে, যেইভাবে চ্যাপ্টারটা শুরু করলে, যতটুকু থিওরি বললে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পারবে বা নিজে থেকে করতে পারবে, সেইভাবে আমি আজকের ভিডিওটি বা এই ক্লাসটা শুরু করব। সো সেই জন্য ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে, ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা সায়েন্স ভিডিও চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো বিন্যাসটা কি মেনলি দেখানো, এই চ্যাপ্টারে আমরা বিন্যাসটা নিয়ে মেন ম্যাথামেটিক্সগুলো করবো। তো মেন দুটো জিনিসটা আগে বুঝে নিই, ব্যাপারটা কি, বিন্যাস সমবায়টা কি। বিন্যাস বা পারমুটেশন, বিন্যাস বা পারমুটেশন এটা কি? অর্থাৎ অনেক কটা সংখ্যা ধরে নাও, 1 2 3 4 অনেকগুলি সংখ্যা আছে। তো কতগুলি সংখ্যাকে নিয়ে যদি এর মধ্যে কিছু সংখ্যক সংখ্যাকে নিয়ে বিভিন্ন রকম সাজাতে যাই, বা সবগুলি সংখ্যা নিই, আমার কাছে কিছু সংখ্যা আছে, সেই সমস্ত সংখ্যাকে কত রকমভাবে আমরা সাজাতে পারি, সেইটাকে বলা হচ্ছে কি বিন্যাস বা পারমুটেশন। এটা এখন দেখবে অনেক কিছু গেম খেলা হয়, বিশেষ করে বাড়িতে দেখে খেলতে, এরকম অনেক রকমই আছে যে আমার কাছে বিভিন্ন রকম কালারের বল আছে, এটাতে প্রবাবিলিটিতে এই কনসেপ্টটা আছে। তো প্রবাবিলিটির আগে পারমুটেশন, কম্বিনেশন এইগুলো বা দ্বিপদ, উপপাদ্য, এই সমস্ত চ্যাপ্টারগুলো যদি কমপ্লিট করা থাকে তাহলে তোমরা প্রবাবিলিটিটা খুব সহজে বুঝতে পারবে। সেজন্য এইটা হচ্ছে বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। আমি যেই কথাগুলো বলবো সেইগুলো ভালো করে ব্রেনের মধ্যে রাখার চেষ্টা করবে বা খাতায় নোট করে রাখবে। তাহলে বিন্যাস কি বললাম, কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে কত রকমভাবে সাজাতে পারি সেইটা কি বিন্যাস বলা হয়। বা অনেক রকম কালার আছে, সেই কালারগুলোকে ধরো মানে ব্লু, গ্রিন, যে বেনি আসো যে কলা আছে, 7টা যে কালার আছে, সেই সমস্ত কালারকে আমরা কত রকমভাবে সাজাতে পারি। তো এই সাজানোর অ্যারেঞ্জমেন্ট, যেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস, যে সাজাচ্ছে বিভিন্ন রকমভাবে ডিজাইন করে, এটাকে বলা হচ্ছে কি বিন্যাস বা পারমুটেশন। তো সহজভাবে ভাষায় যদি বলতে চাই যে আমার কাছে কিছু সংখ্যা আছে বা কিছু লেটার আছে বা কিছু নাম্বার আছে, সেই সমস্ত সংখ্যাকে আমি কত রকমভাবে সাজাতে পারি সেইটাকে বলা হচ্ছে কি বিন্যাস বা পারমুটেশন। ওকে, উদাহরণ দিলে আরও সহজে বুঝতে পারবে, চিন্তার কোনো বিষয় নেই। আমি পুরো একদম ক্লিয়ার কনসেপ্ট দেবো, তারপরে অঙ্কগুলো সমাধান করব। আর সমবায়টা কি? সমবায় বা কম্বিনেশন, ওকে, কম্বিনেশন, সমবায় বা কম্বিনেশন কি? একই জিনিস, কতগুলি সংখ্যাকে নিয়ে আমরা কত রকমভাবে বিভিন্ন দলে সাজাতে পারি। এটা হচ্ছে কি বিভিন্ন দলে, কিছু কিছু দল বা ডিভাইড করে দিলাম। আমার কাছে কিছু সংখ্যা ছিল, প্রথম বিন্যাসটা দেখলাম, আমার কাছে কিছু সংখ্যা ছিল, সেটা বিভিন্ন রকম আমি সাজাতে পারি, কত রকম প্রকার, কত রকমভাবে ডিজাইন করতে পারি, সেটা ছিল বিন্যাস। আর সমবায়টা কি? অনেক রকম সংখ্যা আছে, তাকে কতটা দলে বিভক্ত করতে পারি, অর্থাৎ কত গ্রুপে বা সিলেক্টিভ কিছু গ্রুপে আমরা ভাগ করতে পারি বা সাজাতে পারি, সেটাকে বলা হচ্ছে কি সমবায়। এক্সাম্পল ধরলাম 3টে লেটার আছে এ বি সি, এ বি সি 3টে লেটার আছে। ওকে, তাহলে 3টে লেটারকে বা 3টে ডিজিটকে, এ বি সিকে, এর মধ্যে এই দুটো সংখ্যাকে, 3টে নিচ্ছি না, দুটোকে কত রকমভাবে সাজাতে পারি, এ বি সির মধ্যে এই দুটো সংখ্যাকে 3টে সাপেক্ষে কত রকম সাজাতে পারি, ব্যাপারটা বুঝে নেব ভালো করে। আমি এ বি সি 3টে সংখ্যার 3টে অক্ষরের, এ বি সি 3টে অক্ষরের দুটো অক্ষরকে এই 3টের সঙ্গে কত রকমভাবে সাজাতে পারি, এই 3টের সঙ্গে সাজাবো। অর্থাৎ এ বি সিকে কার সঙ্গে সাজাবো, এ বি সি এবং এ বি, এই সংখ্যাগুলোকে আমরা কত রকমভাবে সাজাতে পারি। তাহলে আমি বলতে প্রথমে এর সঙ্গে দেখে নিই, এর সঙ্গে এ হবে না নিশ্চয়ই, এর সঙ্গে বি হবে, কারণ আলাদা, প্রত্যেকটা যেন আলাদা হয়। তাহলে এর সঙ্গে বি, এ বি, ওকে, আর এ সি, এ বি এ সি, আর বি এর সঙ্গে দেখো বি এ, বি বি তো হবে না, আর বি সি। তাহলে কত রকম দেখে নাও, বি সি, সি বি হবে, আবার
সিবি, দেখে নাও বিসি সিবিও হবে, কারণ এর উল্টো তো সাজাতে পারে, যেতে পারে। তাহলে এখান থেকে এ বি বিএ বিসি সিবি এসি সিএ, অর্থাৎ আমি বলতে পারি কি এ বি দুটো এভাবে, আর বিএ এইভাবে, এসি আবার সিএ বিসি সিবি। ওকে, আমরা এত রকম টোটাল দেখো না 1 2 3 4 5 6 6 রকমভাবে। তা দেখো তাহলে মোট 6 ভাবে সাজানো যাবে। ওকে, তাহলে মোট কত রকমের সাজানো যাবে? 6 রকমভাবে, অর্থাৎ 3টে অক্ষরকে, 3টে অক্ষর সাপেক্ষে 3টে অক্ষর থেকে তার দুটো অক্ষরকে মোট 6 রকমভাবে সাজানো যাবে। কী হবে? এ বি এ বি, ওকে, এ বি বা বি এ, দেখে নাও এ বি বা বি এ, আর কি এসি বা সি এ, বিসি বা সিবি, টোটাল 6 রকম হবে। তাহলে এর মধ্যে কোনটা বিন্যাস আর কোনটা সমবায়? বিন্যাসটা হচ্ছে কি, বিন্যাসটা হচ্ছে দেখে নাও টোটালটাই এ বি বি এ সি এসি বিসি সিবি। তাহলে বিন্যাসটা পুরোটাই বিন্যাস। আমি বলেছিলাম বিন্যাস কি, যত রকমভাবে আমরা সাজাতে পারি। বিন্যাসটা বলেছিলাম কতগুলি সংখ্যাকে কত রকমভাবে, তার মধ্যে কিছু সংখ্যাকে যত রকমভাবে আমরা সাজাতে পারি, সেইটাই হচ্ছে বিন্যাস। তাহলে দেখে নাও এই 3টে সংখ্যা, 3টে অক্ষর থেকে এই দুটো অক্ষরকে 3টে অক্ষর সঙ্গে টোটাল 6 রকমভাবে আমরা সাজাতে পারি, সেই জন্য এইটাই হচ্ছে কি বিন্যাস। সমবায়টা কি হবে দেখে নাও, সমবায়টা হচ্ছে কি দেখে নাও এ বি এসি বিসি, এ বি বিসি এসি, 3টে। কারণ কি দেখে নাও এখানে 3টে দল বা 3টে গ্রুপ তৈরি হয়েছে, এ বি বিসি এসি, অর্থাৎ আমি এখানে এ বি আর বি এ দুটোকে একই ধরছি, এর সঙ্গে বি আর বি এর সঙ্গে একই রকম সাজানো হয় না। একটা 13 বছরের ছেলের সঙ্গে 17 বছরের ছেলের যেভাবে গ্রুপ হয়, 17 বছরের ছেলের সঙ্গে 13 বছরের ছেলের একই গ্রুপ, তাহলে এই দুটোকে একই ধরছি, অর্থাৎ একটা 13 বছরের ছেলে একটা 17 বছরের ছেলের, এদের গ্রুপ করলাম, আর 17 বছরের ছেলের 13 বছরের ছেলের গ্রুপ করলাম। যখন আমরা বিন্যাস করব তখন এটাকে আলাদা আলাদা আমরা গুনবো, কিন্তু যখন সমবায় করব এই দুটোকে একটা ধরবো, অর্থাৎ এরা একটা গ্রুপ, একটা দলের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এখানে এ বি আর বি এ মিলে একটা দল, এসি সি এ এটা একটা দল, আর বিসি সিবি এইটা একটা দল, টোটাল 3টে দল, সেই জন্য এটা হচ্ছে সমবায়। অর্থাৎ কত রকমভাবে সাজিয়েছি, 3টে দলে আমরা এখান থেকে মোট 3টে দল পেয়েছি বললে 3টে হচ্ছে বিন্যাস সমবায়। আর বিন্যাস হচ্ছে কত প্রকারে আমরা সাজিয়েছি, এটা দলে বিভক্ত না, এটা কত রকম প্রকারে বা কত প্রকারে আমরা সাজিয়েছি, এইটা হচ্ছে মেন বিন্যাস, বা ওটাকে বলা কি পারমুটেশন। ওকে, তো আশা করি তোমরা বেসিক কনসেপ্ট তোমরা ক্লিয়ার আছে। এবার দেখে নাও আমরা এবার আরেকটু ডিপে যাব, দেখে নাও আমরা আরেকটু ডিপে যাব, পুরো একদম যেই ফর্মুলাগুলোকে ব্যবহার করে আমরা অঙ্কগুলো সমাধান করব, সেই ফর্মুলাটুকু আমরা আলোচনা করব, তারপরে আমরা অঙ্কে ফিরে যাব। তাহলে দেখে নাও বিন্যাস ব্যাপারটা দেখে নাও। তাহলে বিন্যাসটা আমরা সমবায়টা আমরা পরে আলোচনা করব পরের চ্যাপ্টারে, যেহেতু এই চ্যাপ্টার মেন বিন্যাসটাই আলোচনা করা হবে বা বিন্যাসের উপরে অঙ্কগুলো আছে, সেই আমরা বিন্যাসটা একটু আলোচনা করব। তাহলে এখানে বুঝতে পারলাম যে 3টে, ভালো করে দেখে নাও এ বি সি, এটাকে এর থেকে এ বি এটাকে যদি এর সঙ্গে সাজাই টোটাল কত রকমের সাজানো, 6 প্রকার সাজানো যায়, তাই না? আমরা এখানে 6 প্রকার পেয়েছিলাম, এ বি বি এসি সি এ বিসি সিবি, 6 প্রকারভাবে সাজানো যায়। তাহলে এটা হচ্ছে বিন্যাস। তা দেখে নাও, এই 3টে সংখ্যার সঙ্গে এই তিনটি অক্ষরের সঙ্গে দুইটি অক্ষর টোটাল 6 প্রকারে সাজানো যায়, এটা হচ্ছে বিন্যাস। এবার আমি বলতে চাইছি 1 থেকে n সংখ্যক, 1 থেকে n পর্যন্ত সংখ্যা, তাহলে 1 থেকে n পর্যন্ত সংখ্যাকে আমরা কত রকমভাবে সাজাতে পারি? 1 থেকে n পর্যন্ত সংখ্যাকে কত রকম, n পর্যন্ত সংখ্যা থেকে 1 থেকে n পর্যন্ত সংখ্যাকে 1 থেকে n পর্যন্ত সংখ্যাকে
এর মধ্যে যে কোনো আটতম সংখ্যা পর্যন্ত, আটতম সংখ্যাকে কত প্রকারে সাজানো যাবে, কত প্রকারে বা কতভাবে সাজানো যাবে। ওকে, 1 থেকে n পর্যন্ত সংখ্যা আছে, দেখেন 1 থেকে n পর্যন্ত সংখ্যা আছে, সেখান থেকে যে কোনো একটা 8 সংখ্যা, 8তম 8 সংখ্যক পর্যন্ত সংখ্যাকে কত রকমভাবে সাজানো যাবে। যেমন ধরো 3টে সংখ্যা ছিল, 3টে অক্ষর ছিল, সেখান থেকে 2টো অক্ষরকে কত রকমভাবে সাজানো যাবে। ঠিক একই 1 থেকে n পর্যন্ত সংখ্যা আছে, তার মধ্যে 8 সংখ্যক পর্যন্ত সংখ্যাকে কত রকমভাবে সাজানো যাবে সেটা দেখে নাও। এটা হবে কি, এটা ভালো করে মনে রাখবে, n ইন্টু n মাইনাস 1 কমবে, দেখে নাও। প্রথমে দেখে নাও n হবে, তারপরটা হচ্ছে কি n মাইনাস 1 হবে, কারণ দেখে নাও টোটালটা কত 6 ছিল, তাহলে প্রথমটা চলে গেলে 5টা, তারপরটা চলে গেলে 4টে, তারপরে 3টে, তারপরে 2টো, তারপরে একটা, একটা দেখে নাও। আমরা যখন একটা সংখ্যা লিখে দেবো, একটা জন লিখে ফেলবো, তাহলে বাদ বাকি থাকবে কটা, 5টা। অর্থাৎ দেখেন আমি তোমার আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি, টোটাল কত আছে 6। ওকে, টোটাল 6টা। তাহলে প্রথম যখন আমি 6 নম্বর সংখ্যাটা লিখে ফেলবো, 1 2 3 4 5 6, ওকে 6টা। তাহলে প্রথম যখন আমি 6 নম্বর সংখ্যাটা লিখে ফেলবো, তারপরে আর কটা বাকি থাকবে, 5টা। তার মানে বলতে পারি এটাকে 6 মাইনাস 1 সংখ্যা বাকি আছে। তারপরেরটা কোনটা লিখবো, তারপরেটা লিখবো 6 মাইনাস 2 সংখ্যা, তারপরে 6 মাইনাস 3 সংখ্যা, 6 মাইনাস 4, 6 মাইনাস 5। ওকে, তার মানে এটা যে 6 নম্বর সংখ্যা, এটা 5 নম্বর, এইটা হচ্ছে কি 4 নম্বর, এইটা হচ্ছে কি 3 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তা 6 নম্বর সংখ্যাটা কি ছিল, এ বি। তারপরটা দেখে নাও বি এ, তারপরটা দেখে নাও 4 নম্বরটা কি ছিল, এ সি, 3 নম্বরটা সি এ, তারপর হচ্ছে বি সি, এটা সি বি। তাহলে এইভাবে যাবে, দেখুন এইভাবে। তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখতে চাই, তো এই 6টা যে সংখ্যা পেয়েছি সেটাকে যদি আমরা এইভাবে লিখতে চাই, টোটাল 6টা, তার 6 প্রথমে 6 নম্বর সংখ্যা, তারপরে 6 থেকে 1 5 নম্বর সংখ্যা, তারপর 4 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 1 নম্বর। কিন্তু এটাকে যদি আমরা 6 সাপেক্ষে লিখি, প্রথমে 6 মাইনাস 1, 6 মাইনাস 2, 6 মাইনাস 3, 6 মাইনাস 4, এইভাবে চলতে থাকবে। ওকে, এবং 6 মাইনাস 5, অর্থাৎ 6টা সংখ্যা এখানটা কি হচ্ছে 6 মাইনাস 5, অর্থাৎ আমি এটাকে এইভাবে বলতে পারি, 6 মাইনাস 5টাকে এইভাবে বলতে পারি যে 6 মাইনাস 6 প্লাস 1 বলা যাবে কি, 6 মাইনাস 6 প্লাস 1, অর্থাৎ যতটা সংখ্যা ততটা সংখ্যা এখানে লিখলাম, যতটা সংখ্যা এখানে ছিল ততটা সংখ্যা লিখলাম। এটা একটু তোমার জটিলতা হয়ে যাবে, আমি একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটা বুঝতে পারলে এর পরের অংশগুলো খুব সহজ। আমি তোমাদের এখানে লিখছি, দেখুন আমি লিখলাম এখানটায় এ বি, বি এ, এ সি, সি এ, বি সি, সি বি। টোটাল সংখ্যা কত আছে 6। এখানে কটা সংখ্যা বলেছিলাম, এন, তাই না, এন। তার মানে এখানে টোটাল সংখ্যা কত আছে 1 থেকে 6, দেখে নাও ডিফারেন্স, এটা মাইনাস নয় কিন্তু, এখানে সংখ্যা টোটাল আছে 1 থেকে 6, কারণ এইটাকে আমি ফর্মুলাতে ফেলবো, সেই ফর্মুলাটা এখান থেকে বুঝবো। দেখে নাও টোটাল এখানে সংখ্যা কত আছে 6, 1 থেকে 6, এইটা হচ্ছে 1, এটা 2। আমি এখানে অন্য কালার পেন ইউজ করছি, দেখে নাও সহজ করে বুঝে নাও, একবার ভালো করে বুঝতে পেরে গেলে অঙ্কগুলো খুব সহজ লাগে। অঙ্কগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে, যেই অঙ্কটা তোমাকে এত টাফ লাগতো, যে অঙ্ক তুমি করতে পারতে না, সেই অঙ্কটা এত সহজে হয়ে যাবে। ধরলাম এইটা হচ্ছে 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বরে, এটা 3 4 5 6, তার টোটাল সংখ্যা কত আছে 6 পর্যন্ত। তাহলে 1 থেকে 6 নম্বর সংখ্যাকে আমরা কিভাবে লিখবো দেখে নাও। তাহলে এদের লিখবোটা কী হবে, প্রথম সংখ্যাটা হচ্ছে কি দেখে নাও, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে কি 6, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত 5, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 4, তৃতীয়টা হচ্ছে 3, তারপরটা 2, তারপরটা 1। তো এইটাকে এইভাবে না লিখে আমি তো এটাকে এইভাবে লিখতে পারি, 6 ইন্টু 6 মাইনাস 1 ইন্টু 4টাকে লিখতে 6 মাইনাস 2, 6 মাইনাস 3, 6
-4, 6 -5। ওকে, ব্যাস এতটুকু, তাই না? এই সংখ্যাগুলোকে আমি এইভাবে লিখতে পারি এবং শেষের যততম সংখ্যা বের করে শেষেরটাকে আমি বলতে পারি 6 - 5 না লিখে আমি এটাকে এইভাবে বলতে পারি 6 - 6 + 1। তার মানে এবারে তাহলে এটা হচ্ছে কি 1 থেকে 6 এর জন্য। এবার যদি বলা হয় 1 থেকে n এর জন্য কি হবে, তাহলে 1 থেকে n সংখ্যা হলে তাহলে 1 থেকে n সংখ্যাকে আমরা কীভাবে লিখবো দেখে নাও, n ইন্টু, অর্থাৎ 6 জায়গায় আমি কি বলছি 1 থেকে 6 না বলে 1 থেকে n, তাহলে এখানে হায়ারটা কত হচ্ছে n, তাহলে 6 জায়গায় কি হবে 6 জায়গায় n হয়ে যাবে, তাহলে n - 1 ইন্টু n - 2 ইন্টু n - 3 ইন্টু, এবার চলবে কতটুকু, ডট ডট করে কতটুকু দেখে নাও 8তম বা 8 সংখ্যক স্থান পর্যন্ত, 8 সংখ্যক স্থান কে কতভাবে সাজানো যাবে। ওকে, তাহলে n ইন্টু n - 1, n - 2, n - 3, তাহলে এখানে 8 সংখ্যক উৎপাদক পর্যন্ত। তো 8 সংখ্যক উৎপাদকটা কি ছিল 6 - 6 + r, তাহলে এখানে যেহেতু r বলেছে তাহলে এটাকে আমরা করবো কি দেখো, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে ইকুয়াল টু n ইন্টু n - 1 ইন্টু n - 2 ইন্টু n - 3 ডট ডট করে এখানে 8 সংখ্যক উৎপাদক কি হবে n - r + 1। ওকে, n - r + 1। তাহলে এইটাই হচ্ছে, যদি আমি 1 থেকে ভালো করে বুঝে নাও, 1 থেকে n পর্যন্ত সংখ্যাকে 8 সংখ্যক স্থান পর্যন্ত যদি আমি সাজাতে চাই বা বের করতে চাই বা কত রকমভাবে সাজানো যাবে সেটা হচ্ছে কি n ইন্টু n - 1, n - 2, n - 3 ডট ডট করে n - r + 1। ওকে, এইটা। এবার যদি বলি 1 থেকে n পর্যন্ত সংখ্যাকে n সংখ্যক স্থান পর্যন্ত কত রকমভাবে সাজানো যাবে, পরের কোশ্চেনে চলে আসি, এর পরের পার্টটা দেখে নাও। এইগুলো বুঝতে পারলেই তুমি অ্যান্সার মানে এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবে। তাহলে আমি বলতে চাইছি কি 1 থেকে n পর্যন্ত সংখ্যাকে 1 থেকে n পর্যন্ত সংখ্যাকে n ভাবে সবগুলি সংখ্যা n সংখ্যক স্থানকে n সংখ্যক সংখ্যাকে কত রকম ভাবে সাজানো যাবে, কত প্রকারে সাজানো যাবে। ওকে, অর্থাৎ এইটা আমরা যে পেলাম r পর্যন্ত জন্য, এটাকে এখন হয়ে গেছে কি n পর্যন্ত এর জন্য। তাহলে এখানে r ইকুয়াল টু কত হয়েছে n, এবারে এখানে বসাবো, তাহলে অতএব বা সমান দিয়ে আমরা লিখব কি দেখে নাও, তাহলে এটা যে কি n ইন্টু n - 1 ইন্টু n - 2 ইন্টু n - 3 ইন্টু ডট ডট করে যাবে n ইন্টু n + 1। দেখে নাও আরেক জায়গায় n বসে, এখানে n সংখ্যক বলেছে, তাহলে n কেটে যাবে 1, তার মানে এটাকে যদি তার এর আগেরটা কত হবে 2, এটা যদি 1 হয় তার আগেরটা কত 2 হবে, তাহলে এটা পাচ্ছি অ্যাকচুয়ালি দেখে নাও n ইন্টু n - 1 n - 2 n - 3 ডট 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 করে আমি এখানে লিখছি, এটা কত হচ্ছে এটা 1, n - n কাটলে +1, তাহলে শুধু 1 পাবো। তাহলে নিশ্চয়ই যদি লাস্ট সংখ্যা, এটা শেষ সংখ্যা, একদম শেষ সংখ্যা যদি 1 হয় তার আগের সংখ্যাটা তাহলে কত হইতো, শেষ সংখ্যা দেখে নাও, এটা কত 1 2 3, শেষ সংখ্যা যদি 1 হয় তার আগেরটা কত হবে 2, তার আগেরটা কত 3, তার আগেরটা 4, তাই না, এটা হবে। তাহলে 1 2 3 4 এইভাবে ডট ডট করে চলবে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা n আর সর্বনিম্ন সংখ্যা 1, তাহলে এটা কমতে থাকবে n ইন্টু n - 1 n - 2 n - 3 ডট ডট করে 4 3 2 1। ওকে, এইভাবে হয়ে যাবে। এটার একটা নাম আছে, সেটা কি, একে ফ্যাক্টোরিয়াল বলা হয়।
একে ফ্যাক্টোরিয়াল আকারে প্রকাশ করা, যে আমরা ফ্যাক্টোরিয়াল বলি না, n ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, অ্যাকচুয়ালি এখান থেকে এসছে, এখান থেকেই ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা বা কনসেপ্টটা এসছে। তাহলে একে বলা হয় কি ফ্যাক্টোরিয়াল। তাহলে আগে আমরা এটা লিখে রাখি, সেটা লিখে দেখে না, 1 থেকে n পর্যন্ত সংখ্যাকে, 1 থেকে n পর্যন্ত সংখ্যাকে থেকে n 1 থেকে n তম সংখ্যাকে 8 সংখ্যক স্থান পর্যন্ত কত রকম সাজানো যাবে, সেটা কি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট করে n মাইনাস r প্লাস 1। ওকে, এত পর্যন্ত, তাই না? এতটুকু আমরা দেখেছিলাম, এত রকমভাবে সাজানো যাবে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে এটা আমরা যে পেলাম, এটা দেখলাম n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট ডট করে 3 2 1, একে বলা হয় কি n ফ্যাক্টোরিয়াল। একে বলা হয় কি n ফ্যাক্টোরিয়াল। একে n, এইটা আমাদের n ফ্যাক্টোরিয়ালকে দেখে নাও ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে ফ্যাক্টোরিয়ালকে এইভাবে বা এইভাবে, এই দুরকমভাবে সাজানো যায়। অর্থাৎ আমরা n ফ্যাক্টোরিয়াল এটাকে বলতে পারি বা n ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 করে 3 2 1, এটাকে n ফ্যাক্টোরিয়াল বলে। ভালো করে দেখে নাও। তাহলে n ফ্যাক্টোরিয়ালটা ভালো করে মনে রাখো। কি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, এটা n ফ্যাক্টোরিয়াল এইভাবে লিখতে পারো তুমি, যখন বলে n ফ্যাক্টোরিয়াল করতে তুমি এটাকে এইভাবে n ফ্যাক্টোরিয়াল বলতে পারো বা এইভাবেও n ফ্যাক্টোরিয়াল বলতে পারো, কোনো সমস্যা নাই, সেটাকে n ফ্যাক্টোরিয়াল বলা হয়। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কি, আমরা যেটা এখান থেকে পেলাম n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট ডট করে একদম 1 পর্যন্ত যাবে, এর গুণফলকে, টোটালটার গুণফলকে বলবো কি আমরা n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি বলি এটা, তাহলে আগেরটাই যদি ফিরে আসে ওইটাকে, তাহলে আমরা কীভাবে সাজাতে পারি, তাহলে ওর পারমিউটেশন কি, পারমিউটেশনকে কীভাবে সাজানো যায় দেখো। তাহলে 1 থেকে n সংখ্যক সংখ্যা থেকে 8 সংখ্যক সংখ্যাকে, 8 সংখ্যক সংখ্যাকে সাজানো যায় তাহলে কত রকমভাবে সাজানো যায় এইটা, তাই না? এটা তো আমরা একটু আগে করলাম। তার মানে এটা এই জন্য লিখছি যে আমি ফর্মুলা, এবারে ফর্মুলা রূপে লিখব। তাহলে 1 থেকে n সংখ্যক সংখ্যা থেকে 8 সংখ্যক সংখ্যাকে সাজানো যায় কত রকমভাবে, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট ডট করে n মাইনাস r প্লাস 1। ওকে, এটাকে লেখা হয় কি, এইটাকে লেখা যায় npr, অর্থাৎ n পারমুটেশন r, অর্থাৎ n তম 1 থেকে n সংখ্যক সংখ্যাকে 8 সংখ্যক পর্যন্ত কত রকমভাবে সাজানো যায় বা তা বিন্যাস করা যায়, কত রকমের বিন্যাস করা যায়, সেটাকে আমরা npr বলবো। তাহলে npr ইকুয়াল টু এইটা, তাহলে বলতে পারি কি, তাহলে বা এটা যদি সাজায় npr ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট ডট করে n মাইনাস r প্লাস 1। ওকে, এটা এবার দেখো না, একে একটা ভালো রূপটা নিয়ে আসবো। সে ভালো রূপটা কীভাবে দেখো, এর একটা ভালো রূপ। তাহলে এটা আমরা বললাম কি, যেটা আমরা বলছিলাম যে 1 থেকে n সংখ্যক সংখ্যাকে থেকে 8 সংখ্যক সংখ্যাকে কত রকমভাবে সাজানো যায়, সেটা হচ্ছে এত রকমভাবে সাজানো যায়, টোটালটার গুণফল। ওকে, তাহলে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 টোটালটার গুণফল করে যেটা হবে তত প্রকারে আমরা সাজাতে পারি। এবার দেখে নাও, এটা কি বলা হচ্ছে কি npr, n সংখ্যক থেকে 8 সংখ্যাকে 10টা বল আছে, সেখান থেকে 3টে বলকে কত রকমভাবে সাজাতে পারবো, এইটা হচ্ছে ব্যাপার। তো সেটা এরকম। এবার দেখে নাও, এর সহজভাবে আমরা কীভাবে করবো, এটাই করছি দেখে নাও n মাইনাস r প্লাস 1। তাহলে তার পরের সংখ্যাটা কী হবে দেখে নাও, পরের সংখ্যাটা নিশ্চয়ই 1 কমবে। দেখে নাও, যত যাচ্ছি এদিকে তত 1 করে কমছে। n মাইনাস 1 এখানে ছিল n মাইনাস 1 1 কমলো, এখানে আর 1 কমলো, এখানে আর 1 কমলো, যা ছিল তার থেকে 1 করে কমছে। তাহলে এখানে n মাইনাস r প্লাস 1 আছে, তারপরে এর পরেরটা কী হবে n মাইনাস r, তারপরে হচ্ছে কি দেখে নাও
n মাইনাস আর মাইনাস 1। তাহলে এইভাবে চলতে থাকবে কত পর্যন্ত? চলবে কি 3, 2, 1, তাই না? এভাবে চলতে থাকবে। তাহলে এইটা তো আমি এক্সট্রা গুণ করলাম, এখান থেকে এই গুণটা তো আমি এক্সট্রা করেছি, বাড়তে গুণ করেছি, তাহলে এইটা নিচে দিতে হবে। তাহলে বলতে যে n মাইনাস আর মাইনাস 1, n মাইনাস আর মাইনাস 2 ডট ডট করে যাবে কতটুকু? 3, 2, 1 পর্যন্ত। তাহলে এখান থেকে তাহলে আমি এখান থেকে আলটিমেট কী পেলাম? যদি মিডলটা বাদ দিই তাহলে এখান থেকে কী পাচ্ছি? n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 ডট ডট করে কত পাচ্ছি? 1, 2, 3, 2, 1। তার মানে এইটাই, দেখে না, এইটাই পাচ্ছি। n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 ডট ডট করে 3, 2, 1। তার মানে এই ডট ডটের মধ্যে কি এই পার্টটা আছে, এই পার্টটা। ওকে, এটা যে লিখেছি আমরা, এইটা এই ডট ডটের মধ্যে আছে। তার মানে আমরা যদি এইটাকে বাদই দিই, তার মানে পরের লাইনটা যদি আমি করি, দেখে নাও পরের লাইনটা করছি কি, তাহলে বা n p r ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 ডট 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 করে 3, 2, 1। তার মানে এই সমস্ত ভিতর ব্যাপারটা কি এর মধ্যে ডট হয়ে গেছে, কারণ এটা আমি এখানে লিখে দিচ্ছি ডিভাইডেড বাই নিচে কি n মাইনাস আর মাইনাস 1, n মাইনাস আর মাইনাস 2 ডট 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 করে 3, 2, 1। ওকে, তাহলে উপরটা আমরা কি পেলাম? উপরেরটা দেখে নাও, তাহলে উপরেরটা আমরা পেয়েছি। তাহলে অতএব n p r ইকুয়াল টু উপরটা কি, এটাকে আমরা বলেছি কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এটা কি হবে দেখে নাও, n মাইনাস আর মাইনাস 1, n মাইনাস আর মাইনাস 2। তাহলে এইটাও তো ফ্যাক্টোরিয়াল মতো, তাহলে এটা কি হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখে নাও n মাইনাস আর এখানে প্রথমে n ছিল বলে n থেকে কমেছে, এখানে n মাইনাস আর থেকে কমছে এক এক করে। তার মানে এটা হচ্ছে কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যেই সংখ্যা থেকে এক এক করে কমতে থাকবে সেইটা হচ্ছে তত ফ্যাক্টোরিয়াল। এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি 6 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে কি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইটা অর্থাৎ 6 হবে, তারপর থেকে এক এক করে কমবে। ঠিক দেখে নাও, n ছিল, n থেকে এক এক করে কমতে থাকলো, n মাইনাস আর ছিল, সেখান থেকে এক এক করে কমতে থাকছে। তা 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। যদি আমি 10 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে কী হবে সেটা 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু ডট ডট করে থাকবে কতটুকু, একদম 1 পর্যন্ত যাবে, তবে এটা ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে বুঝতে পারছি আমরা এখান থেকে যত ফ্যাক্টোরিয়াল সেখান থেকে প্রত্যেকটা এক এক করে কমবে কতটুকু, আপ টু 1 পর্যন্ত, 1 পর্যন্ত যাবে, তবে সেটা যে ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা সহজ একটা রূপ পেয়ে গেলাম, সেই রূপটা কি দেখে নাও, সিম্পল একদম সহজ একটা রূপ পেয়ে গেছি। তাহলে NPR, তাহলে NPR ভালো করে দেখে নাও। তাহলে অতএব NPR একে এইভাবে লেখা হয় দেখে নাও, NPR, বা এইভাবে লিখতে পারি NPR, এইভাবে লিখতে পারি। সবথেকে ভালো হচ্ছে এই রূপটা। ওকে, NPR ইকুয়াল টু কী পেলাম, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখে নাও এইটাই পেলাম আমরা, এটা সমাধান করে পেলাম কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কীভাবে আসলো এইটা থেকে, এইটা কীভাবে আসলো এখান থেকে, এই কনসেপ্টটা। ওকে, তাহলে একটার পর একটা লিঙ্ক আছে, যেইগুলো আলোচনা করলাম সেইগুলো একটু ভালো কিন্তু তোমরা পড়বে। তাহলে NPR মানে হচ্ছে এইটা, এবং এটার সহজ রূপ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার আমি যদি এক্সাম্পল নিই, এক্সাম্পল n ইকুয়াল টু 4 আর r ইকুয়াল টু 2, তাহলে কী হবে, অর্থাৎ চারটে সংখ্যা থেকে 1 থেকে 4 নম্বর সংখ্যা থেকে দুটি সংখ্যাকে কত রকমভাবে সাজাতে পারে, এটাই তো বিন্যাস। এর বিন্যাস কী হবে, চারটে সংখ্যা থেকে দুটো সংখ্যাকে কত রকমের বিন্যাস করতে পারি, বা কত রকম বা কত প্রকারে সাজাতে পারি, এটা হচ্ছে ভাষা। তাহলে এটা আমরা কীভাবে বলবো, তাহলে হচ্ছে 4p2, আর এর জায়গায় কী হবে 2, 4p2 ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 থেকে 2 বাদ দাও 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে কত হচ্ছে, উপরটা যদি ভাঙি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 পরপর যাবে, আর এটা হচ্ছে কি 2 ইন্টু 1, তার মানে 2 2 2 2 এটা কাটবে, তার 3 4 12 12। তাহলে 12 প্রকারে আমরা এটা সাজাতে পারি, চারটে থেকে দুটো সংখ্যাকে আমরা 12 রকমভাবে সাজাতে পারি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখে নাও এর আর একটা কিছু রূপ আছে, সেইগুলো আমি তোমাদের বোঝাচ্ছি।
জিরো ফ্যাক্টরিয়ালটা কি, এটাও কোশ্চেন আছে। জিরো ফ্যাক্টরিয়াল, ওকে, জিরো ফ্যাক্টরিয়ালটা কি? শূন্য ফ্যাক্টরিয়াল, ওকে, শূন্য ফ্যাক্টরিয়ালের মান কত, এগুলো এমসিকিউ কোশ্চেন তোমাদের দিয়ে দিতে পারে। আমি টোটাল থিওরিটা আলোচনা করব, বিন্যাসের মধ্যে যেই কনসেপ্টগুলো অঙ্কের ক্ষেত্রে একদম কাজে লাগবে সেই সমস্ত ফর্মুলাগুলো আমি তোমাদের ডিসকাস করব, যাতে করে কোনো অঙ্ক কঠিন না লাগে। দেখে নাও থিওরি যেগুলো বলেছে সেগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। যদি অঙ্ক সহজে করতে চাও, শুধু ফর্মুলা দেখে অঙ্ক সমাধান করতে লাগবে, তাহলে দেখো সমস্যার সম্মুখীন হবে। সহজে অঙ্কগুলো হয়তো করতে পারে প্রথমের দিকে, যেগুলো ফর্মুলা ডাইরেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু যদি কনসেপ্টে ক্লিয়ার থাকে তাহলে হার্ড বা টাফ যে প্রবলেমগুলো আছে সেগুলো সহজেই সমাধান করতে পারবে। সেই জন্য প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো আমি থিওরি বলে দেবো ম্যাথামেটিক্সের, সেই থিওরি কিন্তু মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করবে। তো জিরো ফ্যাক্টরিয়ালটা দেখে নাও। জিরো ফ্যাক্টরিয়াল, ওকে, জিরো ফ্যাক্টরিয়াল সমান কত? জিরো ফ্যাক্টরিয়াল সমান কত দেখে নাও। আমি করলাম কি এন পি আর ইকুয়াল টু কি, এন পি আর ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস ওয়ান এন মাইনাস আর, ওকে, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আর কি আমরা জানি কি এন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে, এন ফ্যাক্টরিয়াল কি ছিল, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইন্টু ডট ডট করে 3 2 1। এটা কি পেয়েছিলাম, এক থেকে এনতম সংখ্যা বা এন সংখ্যক সংখ্যাকে যদি এন সংখ্যকভাবে সাজাতে যাই তাহলে সেটা হবে কি এন ফ্যাক্টরিয়াল। একটু প্রথমে আমরা থিওরিতে বেসিক থিওরিতে আলোচনা করেছিলাম। এন ফ্যাক্টরিয়াল কি বলেছিলাম, এক থেকে এন সংখ্যক সংখ্যা থেকে, এক থেকে এন সংখ্যক সংখ্যা থেকে এন সংখ্যক সংখ্যাকে, অর্থাৎ পুরো সংখ্যাটাকে, টোটাল এনতম সংখ্যা আছে, এন সংখ্যক সংখ্যা আছে, এন সংখ্যক সংখ্যাকে এন সংখ্যকভাবে যদি সাজাতে চাই তাহলে কত রকমভাবে সাজাতে পারবো, সেটা হচ্ছে কি এন ফ্যাক্টরিয়াল। এন সংখ্যক সংখ্যাকে এন সংখ্যকভাবে সাজাবো, এক থেকে এন সংখ্যক সংখ্যা থেকে এন সংখ্যক সংখ্যাকে কত রকমভাবে সাজাতে পারবো, সেটা হচ্ছে কি এন ফ্যাক্টরিয়াল, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ডট ডট করে এটা। অর্থাৎ এটা হচ্ছে কি এন পি এন। কারণ কি এন পি এন মানে কি, আমি এটা এন পি আর কি বের করলাম, এক থেকে এনতম, এন পি আরটা কি ছিল, এন পি আর, এন পি আরটা কি ছিল, এক থেকে এন সংখ্যক সংখ্যা থেকে আর সংখ্যক সংখ্যাকে কত রকমের সাজানো যায় সেটা ছিল এন পি আর। কত রকমের বিন্যাস করা যায় সেটা এন পি আর। ভালো করে বুঝুন, আরেকবার বলছি, এন সংখ্যক সংখ্যা থেকে আর সংখ্যক সংখ্যাকে কত রকমভাবে সাজানো যাবে, এন পি আর। আর এন সংখ্যক সংখ্যাকে থেকে এন সংখ্যক সংখ্যাকে কত রকমের সাজানো যাবে সেটা এনপিএন বা এন ফ্যাক্টরিয়াল। তার মান ছিল এটা, ওকে, তার মান হচ্ছে কি এন ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট করে 3 2 1, ওকে। এটা এবার দেখে নাও, এটা হচ্ছে এন পি আর ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এবার আমি যদি আর ইকুয়াল টু এন বসিয়ে দিই তাহলে কী হবে দেখে নাও, এন পি এন ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল। আচ্ছা এনপিএন মানে কত, এনপিএন মানে এন ফ্যাক্টরিয়াল, তাই না? আমরা তো এটা প্রথমেই আলোচনা করেছিলাম, এনপিএন হচ্ছে এন ফ্যাক্টরিয়াল। তাহলে বা এন ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস ওয়ান, এন মাইনাস এন হচ্ছে কি জিরো ফ্যাক্টরিয়াল। তাহলে বা জিরো ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল বাই এন ফ্যাক্টরিয়াল। তাহলে কাটবে, তাহলে জিরো ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1। তোমরা অনেকেই তাড়াহুড়ো করে জিরো মানে জিরো হবে, জিরো ফ্যাক্টরিয়াল মানে জিরো হবে, কিন্তু না, এখানে যদি আমরা কনসেপচুয়াল দেখি এখানটায় যে জিরো ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 হবে। জিরো ফ্যাক্টরিয়াল মানে জিরো নয়, জিরো ফ্যাক্টরিয়াল মানে 1। কারণ কি আমরা এটা জানি এনপিএন ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে যদি এনপিএন করে দিই, আরের জায়গায় এন বসিয়ে দিই, তাহলে এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল, তাহলে এটা তো জিরো হয়ে যাচ্ছে, জিরো ফ্যাক্টরিয়াল। তাহলে একটা বুঝতে পারছি কি জিরো ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1। এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও কিছু আছে দেখে নাও, কয়েকটা আরেকটা জিনিস তোমরা আলোচনা করছি। আচ্ছা এন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমরা এটা লিখলাম এইটা, তাই না? এন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি, বা এখান থেকে বলতে পারি এন ফ্যাক্টরিয়াল হচ্ছে কি এন ফ্যাক্টরিয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু। তার মানে এটাকে আমরা এটাও বলতে পারি এন ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। আমরা যদি এখান থেকে দেখি, দেখো এন মাইনাস ওয়ান এন মাইনাস টু মানে এন মাইনাস ওয়ান থেকে 1 2 3 4 করে কমছি, তাই না? তারপরে এটা বলতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, বা এন ফ্যাক্টরিয়ালকে এইভাবে বলতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান
ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল বলতেই পারি, কারণ 2 থেকেও আবার কমতে থাকে। তার মানে আমরা এটাও বলতে পারি 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 10 9 8 ফ্যাক্টোরিয়াল। 10 9 তারপরে 8, 8-এর পর 8 7 থাকবে, তো সেটাকে ফ্যাক্টোরিয়াল দেবো। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবারে আমরা অঙ্কতে আলোচনা করব, অর্থাৎ যতটুকু থিওরি এই চ্যাপ্টারের জন্য প্রয়োজন ছিল সেই সমস্ত থিওরি আলোচনা করে দিয়েছি। এবার আমরা অঙ্ক করতে করতে অনেক কিছু শিখে নেবো। ওকে, প্রথমে অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে সেটা আজকে সমাধান করে দেবো। নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো আমরা আলোচনা করব। অতি সংক্ষিপ্ত দেখে নাও, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক, পেজ নাম্বার দেখে নাও 378 নম্বর পেজে। তো দেখে নাও প্রথম 1 নম্বর যে অঙ্কটা বলেছে কি এন এর মান নির্ণয় করো, এন এর মান নির্ণয় করো। এখানে কি দেখে নাও 1 নম্বর n+1 p3 ইকুয়াল টু 10 ইন্টু n-1 p2। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে এটা কীভাবে নির্ণয় করবো আমরা? তো দেখে নাও কোশ্চেন নাম্বার 1 1-এর আই, এখানে n এর মান নির্ণয় করতে। ওকে, টোটাল যে 4টে অঙ্ক আছে প্রত্যেকটারে n এর মান নির্ণয়, ওকে, নির্ণয় করতে হবে। তাহলে প্রথমটা এখানে কি বলেছে n+1 p3 ইকুয়াল টু 10 ইন্টু n-1 p2। ওকে, p2 বলেছে। ওকে, এইটা আছে। আমরা জানি কি n p r ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা তাহলে এটা সমাধান করবো আমরা। তাহলে অতএব n+1 ফ্যাক্টোরিয়াল বাই n+1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু 10 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ওইটা। ওকে, তা দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব। তাহলে বা n+1কে আমি বলতে পারি কি n ইন্টু n, এখানে n+1 আছে তাই না, তাহলে n+1 ইন্টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, এটা বলতে পারি। এটা আগে যেমন বলছিলাম 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 ইন্টু 8 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে n+1 তারপরটা কী হবে n+1 তারপরটা n 1 কমবে, তারপরটা কি n থেকে 1 কমবে n-1, তারপর n-2, আমি n-1 পরে ফ্যাক্টর করলাম কারণ কি এটা কাটবে বলে। ডিভাইড বাই নিচে এখানে কত আছে n+1 মাইনাস 3, তার মানে n-2, n-2 ফ্যাক্টোরিয়াল, এটা। ওকে, এখানে কত হচ্ছে দেখে নাও n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে দেখে নাও n-3 ফ্যাক্টোরিয়াল, -1 -2 -3, n-2 মানে আমরা এখানে বলতে পারি কি দেখো, তাহলে বা n ইন্টু এটাকে লিখছি এখানে n ইন্টু n+1 n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমরা এখানে বলতে পারি কি n-2 ফ্যাক্টোরিয়াল, তার মানে বলতে পারি কি n-2 ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল। পরেরটা আমরা নিতে পারি ইকুয়াল টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-3 ফ্যাক্টোরিয়াল। এবার এখানে কাটাকুটি যাবে, তাহলে n-1 গেল, n-3 গেল। এখানে দেখুন 10 গুণ আছে, আমি এখানে 10 গুণ লিখতে ভুলে গেছিলাম, এখানে লিখেছি 10। ওকে, 10, তাহলে এখানে থাকছে কত দেখুন, তাহলে বা n যদি গুণ করি n² প্লাস n ডিভাইড বাই n-2 ইকুয়াল টু 10, বা আমি এটা রেখে দিচ্ছি একটা লাইন লিখে n ইন্টু n+1, তাহলে বা যদি কোনাকুনি গুণ করি তাহলে n² এর সঙ্গে গুণ n² প্লাস n ইকুয়াল টু 10n-20, 10n-20, তাহলে কত হচ্ছে এই টোটালটাকে যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে বা n² প্লাস n প্লাস 10n, তাহলে কত হচ্ছে -9n। ওকে, প্লাস 20 ইকুয়াল টু 0। দেখে নাও কত হচ্ছে প্লাস 10n, এদিকে আসলে -10 প্লাস n, তাহলে -9n প্লাস 20, তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করে 20, 4 5 20 আর 4 5 9, তাহলে এর হচ্ছে কি, তাহলে n এর ভ্যালু হয় 4 নাহলে 5 হবে, তাহলে বা n² ইকুয়াল টু 5n মাইনাস 4n, ওকে, প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি লিখি এখান থেকে n কমন নিচ্ছি, তাহলে n কমন নিলে n-5 -4 কমন নিলাম n-5,
5 ইকুয়াল টু 0। এখান থেকে -4 কমন নিচ্ছে, তাহলে কত হচ্ছে, তাহলে বা n-5 ইন্টু n-4 ইকুয়াল টু 0। তাহলে অতএব n ইকুয়াল টু 5 অথবা n ইকুয়াল টু 4। তাহলে n এর মান হয় 4 হবে, না হলে 5 হবে। তা দেখে না, এইভাবে সমাধান করতে হয়। খুবই সহজ ছিল, একদম বেসিক যে ফর্মুলাগুলো আজ প্রমাণ করলাম, যেগুলো সমাধান করলাম থিওরিগুলো, সেখান থেকে অঙ্কটা হয়েছে। তো নেক্সট অঙ্ক দেখে নাও, একইভাবে অঙ্ক আছে 2 নম্বরগুলো অঙ্ক 2, 3, ওকে 4। আমি একটা কাজ করে 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আমি 3 নম্বরটা তোমাদের করে দিচ্ছি। ওকে 3 নম্বরটা খুবই সহজ আছে। 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বরটা কি আছে, n+1p, n+1p 4 is to কি আছে, n-1 p3 equal to 72:5, 72:5। এখান থেকেও n এর মান বের করতে হবে। খুবই সহজ, বেসিক যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে খুব সহজই হয়ে যাবে। দেখুন তাহলে কীভাবে করছে দেখুন, তাহলে বা ইস টু মানে ভাগ বলতে পারি, n, বা আমি যদি এইভাবে লিখে রাখি n+1 p4, তার মানে হচ্ছে কি n+1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n+1 -4 ফ্যাক্টোরিয়াল। এটা ইস টু, এখানে দেখে নাও n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-1 -3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এইটা ইকুয়াল টু 72:5। এটাকে এবারে ভাগের আকারে লিখবো। ওকে, এটাকে ভাগের আকারে লিখবো। তাহলে বা n+1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি n+1 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 পর্যন্ত যাবো আর ফ্যাক্টোরিয়াল লিখে দেবো, ডিভাইডেড বাই, বা এখানটা যদি ডিভাইড দিই, ডিভাইডেড বাই এটা কি আছে দেখো, n+1 -4, তাহলে -3 ফ্যাক্টোরিয়াল, n+1 -4 তাহলে -3 ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই এইটা n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই -1 -3 -4 n-4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 72/5। তাহলে বা এর ভাগ হলে ওটা উল্টে যাবে, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, n+1 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-3 ফ্যাক্টোরিয়াল ইন্টু, তাহলে এটা উল্টে যাবে, তাহলে n+n-4 আছে, তাহলে n-4 এটা উপরে উঠবে ইন্টু দেখে নাও n-3 আছে, এখানে n-4, তাহলে n-4ই ফ্যাক্টোরিয়াল রাখছি, n-4 ফ্যাক্টোরিয়াল রাখছি, ডিভাইডেড বাই এখানে দেখেন এটা যদি আমি ভাগটায় গুণ করে দিই, তাহলে এটা উপরে উল্টে যাবে, এটা উল্টে যাবে করে n-4 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে কি n-1 ফ্যাক্টোরিয়াল। এখানে n-3 দেখেন, n-3 ফ্যাক্টোরিয়াল কি আমি n-3 ইন্টু n-4 ফ্যাক্টোরিয়াল বলতেই পারি, n-3 তারপর একটা কি n-4 তারপর একটা n-5, তাহলে আমি n-4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখলাম। এইটা হলো ইকুয়াল টু 72/5। এবার দেখে নাও কাটাকুটি যাবে কি, তাহলে দেখে নাও n-4 n-4 n-1 n-1 কেটে গেল। এবার এটা আমরা কোনাকুনি গুণ করব, তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি কত হবে দেখে নাও, তাহলে বা 5-এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 5 ইন্টু এটা গুণ হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস n, ওকে এটা ইন্টু 72 সঙ্গে এটা গুণ হবে 72n মাইনাস 3 2 6, ওকে 3 2 6, 3 7 21 216, ওকে এইটা। এবার এটা গুণ করবো আমরা, তাহলে বা 5n স্কোয়ার প্লাস 5n মাইনাস 72n প্লাস 216 ইকুয়াল টু 0, ওকে এটা। তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে বা 5n স্কোয়ার মাইনাস প্লাস 5n আছে, তাহলে মাইনাস 72 থেকে 5 বাদ দাও, তাহলে কত হচ্ছে 5-তে কয় দাও 12, 5-এর সাথে 12 7 67, ওকে তাহলে মাইনাস 67n, ওকে 67n
প্লাস 216 ইকুয়াল টু 0। তো এবার দেখো না, এটাকে যদি মিডল ফ্যাক্টর করা যায় তাহলে দেখবে অ্যান্সার মিলে যাবে। তাহলে মিডল ফ্যাক্টর করবো কীভাবে দেখো না, তাহলে এখানে যদি আমরা করি এইভাবে যে 5n স্কোয়ার মাইনাস 40n মাইনাস 27n, তারপরে কথা দেখো প্লাস 216 ইকুয়াল টু 0। অর্থাৎ 216 সঙ্গে যদি 5 গুণ করো যা পাবে সেটা থেকে 40 আর 27 গুণ করো সেটাই পাবে। মিডল ফ্যাক্টর এইভাবে করা হয়, 216 আর 5 গুণ করো, 5 4 0 থেকে 3, 5 5 3 8, ওকে, 5 2 10। তাহলে তোমরা এটা গুণ করো, এটা 40 আর 27 গুণ করে দেখবে 27 আর 4, 4 7 কে 28 8 হাতে 2, 4 2 8 আর 9 10 আর 0 0 0, তাহলে মিলে গেল। ওকে, তাহলে 40 আর 27, তাহলে এখান থেকে কমন নিই, তাহলে বা 5n যদি কমন নিই তাহলে n মাইনাস 5 8 40 8, ওকে, মাইনাস 27 যদি কমন নিই তাহলে n মাইনাস 8, ওকে, n মাইনাস 8 ইকুয়াল টু 0। কারণ 8 এর সঙ্গে 27 গুণ দেখে 7 8 56 মিলে যাবে, ওকে, এটা মিলে যাবে। তাহলে বা n মাইনাস 8 ইন্টু n 5n মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে অতএব n ইকুয়াল টু 8 অথবা n ইকুয়াল টু 27/5। এবার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে কি, n হচ্ছে কি ইন্টিজার, পূর্ণ সংখ্যা, তাই না? n হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি করে দেবো, এটা তো ফ্র্যাকশন 27/5, তাহলে এটা তো ফ্র্যাকশন, তাহলে এটা হবে না, তাহলে অবশ্যই n ইকুয়াল টু 8। তাহলে এখানে n এর মান কত হবে, 8 হবে। ওকে, বলবে কি যেহেতু n 27/5 এটা হচ্ছে ভগ্নাংশ, সুতরাং n এর মান 8 হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 4 নম্বর অঙ্কটা, লাস্ট অঙ্ক আছে, খুবই সহজ অঙ্কটা আছে, দেখে নাও 16 ইন্টু 15/n ফ্যাক্টর ইকুয়াল টু 16/n ফ্যাক্টর 16pn। ওকে, তাহলে এটা কীভাবে সমাধান করবে দেখে নাও, খুবই ইজি আছে। তা দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব, কোশ্চেন নাম্বার 4। ওকে, 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, তোমরা নিজের থেকে 2 নম্বরটা করবে। কি বলেছে, 16 ইন্টু 15pn ইকুয়াল টু, তারপরে আছে কি এখানে 13 ইন্টু 16pn। ওকে, এটা 16 আছে, এটা 13 আছে, তাহলে কীভাবে করবো, খুবই সহজ। তাহলে বা 16 ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল বাই এখানে কত আছে 15 মাইনাস n ফ্যাক্টোরিয়াল, এটা ওকে, ইকুয়াল টু 13 ইন্টু 16 ফ্যাক্টোরিয়াল বাই 16 মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখেন, খুবই সহজভাবে সমাধান করতে পারবো এটা। তাহলে বা আমি একটা কাজ করছি, এনগুলোকে একদিকে করছি, সংখ্যাগুলোকে একদিকে করছি, উপরে কী দেখে নাও 16 মাইনাস n বা 6, আমি একটা লাইন লিখছি 16 মাইনাস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 15 মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 13 ইন্টু 16 ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে বলতে পারি কি 16 ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে দেখেন নিচে কী হবে তাহলে 16 ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল আছে, 15 ফ্যাক্টোরিয়ালটা আমি রাখলাম, 16 ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল, 13 ইন্টু 16 ফ্যাক্টোরিয়াল মানে 16 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই 15 ফ্যাক্টোরিয়াল 16 কেটে যাবে, তাই না, এগুলো কেটে যাচ্ছে। তাহলে বা 16 মাইনাস n ফ্যাক্টোরিয়াল মানে বলতে পারি কি 16 মাইনাস n ইন্টু পরেরটা কী হবে 16 মাইনাস n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা যদি হয় তাহলে এর পরেরটা কী হবে 16 মাইনাস n মাইনাস 1, যা থাকবে তার থেকে 1 সেটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 15 মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 13। 16 মাইনাস 1 মানে কত 15, তাহলে বা 16 মাইনাস n ইন্টু 15 মাইনাস n ফ্যাক্টোরিয়াল বাই 15 মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 13। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে এটা 13, ওকে, তাহলে এটা ইকুয়াল টু 13। তাহলে দেখে নাও এইটা কেটে যাবে, তাহলে থাকছে 16 মাইনাস 16 মাইনাস n ইকুয়াল টু 13, তাহলে বা 16 মাইনাস 13
ইকুয়াল টু এন, তাহলে বা এন ইকুয়াল টু 16 থেকে 13 বাদ দিলে 3, তাহলে এন এর মান 3 হচ্ছে। তাহলে এখানে এন এর মান কত? 3। দেখেন কত সহজ হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা দেখে নাও, আজকে আমি তোমাদের এই চ্যাপ্টার মেন যে থিওরিটা আছে সেটা ডিসকাস করলাম। অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে থিওরিটা বোঝার চেষ্টা করবে। তারপরে যে অঙ্কগুলো সমাধান করলাম সেইগুলো যদি দেখবে খুব সহজে তোমরা বুঝতে পারবে। এটা পরের পরের অঙ্ক থেকে শুরু করবো, অর্থাৎ 2 নম্বর অঙ্ক স্টার্ট করবো। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে তোমাদের কাছে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।